বন্ধুরা, আমি তো প্রতিদিন আপনাদেরকে এই ২০ জানুয়ারির কথা বলেছি, কিন্তু ঠিক ২০ জানুয়ারির আগ মুহূর্তে কি হতে যাচ্ছে সেটা কি আপনারা জানেন? খবরটি কি পেয়েছেন? প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভার্চুয়াল মিটিং বন্ধুরা এই ১৯ জানুয়ারি। আসলে আমাদের বিজয়টা এই ১৯ জানুয়ারি থেকে আসলে শুরু হবে আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে দলীয় সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি ভার্চুয়াল বৈঠকের উদ্যোগ নেওয়া হয়েছে, যেখানে মূলত তিনি দিক নির্দেশনামূলক ভাষণ দিবেন। উদ্যোগটি সফল হলে এটি হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার তার বাংলাদেশ থেকে ছেড়ে চলে যাওয়ার পর প্রথমবারের মতো তার নেতাকর্মীদের সাথে বৈঠক। এই উদ্যোগটি এমন সময় নেওয়া হলো যেখানে দলটির সিনিয়র যে নেতাকর্মীরা আছে তাদের অনেকেই আপনারা দেখবেন যে জেলে আছে, নতুবা তারা আত্মগোপনে আছে। বন্ধুরা, তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আরাফাত, যিনি কিনা আসলে বিবিসি বাংলাকে একটি তার সাক্ষাৎকার দেন এবং তিনি সেখানে মেনশন করেছেন ক্লিয়ারলি যে আওয়ামী লীগ আগামী ২-৩ মাসের মধ্যে পূর্ণাঙ্গভাবে বাংলাদেশের রাজনীতিতে আবির্ভূত হবেন। এটি কিন্তু তিনি বলেছেন, কিন্তু বিবিসি পক্ষ থেকে যখন তাকে জিজ্ঞাসা করা হয় যে কোন বেসিসে, কোন প্রক্রিয়ায়, কোন প্রসেসে আওয়ামী লীগ এই অবস্থানটা নেবে, এই ব্যাপারে কিন্তু মোহাম্মদ আরাফাত কিন্তু কোনো সুনির্দিষ্ট কোনো বক্তব্য রাখতে পারেননি। আপনারা হয়তো বা অনেকেই আমার মতো বক্তব্যটি শুনেছেন। সমর্থকদের উদ্দেশ্যে ফোনে বক্তব্য দিলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু এখন পর্যন্ত নেতাকর্মীদের সাথে কোনো ডিরেক্টলি ভার্চুয়াল মিটিং থেকে শুরু করে বা খুব একটা যোগাযোগ হচ্ছে, কি দিক নির্দেশনা হচ্ছে, এই ধরনের কিন্তু তথ্য কিন্তু আমরা এখন পর্যন্ত পাইনি। খেয়াল করে দেখুন, ঢাকা, কলকাতা ও লন্ডনে থাকা আওয়ামী লীগের কয়েকজন নেতা বলেছেন শেখ হাসিনা দলের নেতাদের উদ্দেশ্যে ভাষণ দিবেন, এমন খবরে তারা উচ্ছ্বসিত। ডেফিনেটলি প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি তার নেতাকর্মীদের সাথে তাকে বসতে হবে, এখন এটা কোনো বিকল্প নেই, কারণ অলরেডি ৫ মাস কিন্তু চলে গেছে। এখন পর্যন্ত নেতাকর্মীদের সাথে যে আসলে সাংগঠনিক কর্মকাণ্ডের সাথে যারা ভূমিকা রাখতে পারবে তাদের সাথে কিন্তু আসলে আলাপটা এখন খুবই ইম্পর্টেন্ট আমাদের বাংলাদেশকে রক্ষা করার জন্য, বাংলাদেশকে এই মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি জামাত, শিবির, হিজবুত তাহরির জঙ্গিদের হাত থেকে রক্ষা করার জন্য বন্ধুরা। এবং আমি মনে করি যে প্রত্যেকটা নেতাকর্মীরাই আসলে এই খবরটি পেয়ে উচ্ছ্বসিত। বর্তমান যে প্রতিকূল পরিস্থিতি আছে সেই জায়গা থেকে বেরিয়ে আসার জন্য, ঘুরে দাঁড়ানোর জন্য প্রচেষ্টা করে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এই খবরই কিন্তু পাওয়া গেছে বন্ধুরা। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বা আপনার নাসিম আমি যতদূর মনে করতে পারছি তিনিও কিন্তু আসলে বিবিসি বাংলাকে বলেছেন যে শেখ হাসিনা সহ দলের নেতারা এরই মধ্যে তৃণমূলের ইউনিট নেতাদের সাথে কথা বলতে শুরু করেছেন। দেশের ৪০% ভোটার আওয়ামী লীগের, সব প্রতিকূলতা মোকাবেলা করেই আমরা ঘুরে দাঁড়াবো, এটি আসলে তিনি বলেছেন। নাসিম স্যার কিন্তু এটা বলেছেন, আসলে লেভেল প্লেয়িং ফিল্ড হলে নির্বাচনে যাবে, এটাই আওয়ামী লীগের ঐতিহ্য, আমরা দলকে সংগঠিত করার কার্যক্রম শুরু করেছি। এটা কিন্তু আসলে যুগ্ম সাধারণ সম্পাদক নাসিম তিনি কিন্তু বিবিসি বাংলাকে এই ধরনের একটি বার্তা দেয়। বন্ধুরা, আমি আমার পক্ষ থেকে আপনাদেরকে যে কথাটা বারবারই বলছি, ২০ তারিখ আমাদের জন্য খুবই ক্রুশাল। ১৯ তারিখ এই যে একটি স্টেপ নেওয়া হয়েছে, খেয়াল করে দেখুন যে ১৯-২০ এই যে একটা লাগাতার কর্মসূচি বা লাগাতার যে একটা তথ্য আমরা যে পেতে যাব বাংলাদেশের প্রেক্ষিতে কি হতে যাচ্ছে, এই বিষয়টা কিন্তু আমাদেরকে উচ্ছ্বসিত করছে। আমি বিশ্বাস করি, মনে প্রাণে বিশ্বাস করি, ভারত বাংলাদেশে এখন পর্যন্ত কি করেছে না করেছে, যেটাই করেছে, ভারত এই স্বাধীনতা বিরোধী শক্তিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগ, বিএনপি যেভাবে ঘৃণা করে এক্স্যাক্টলি সেমভাবে ভারতও করে। কারণ এই জঙ্গি গোষ্ঠী, জামাত জঙ্গি গোষ্ঠী বাংলাদেশ না, বাংলাদেশের সাথে আশেপাশে যত দেশ আছে সকলগুলোর সাথে বিশৃঙ্খলা সৃষ্টি করবে, আর সেজন্যই ভারত তাদেরকে দমন করবে বলে ডোনাল্ড ট্রাম্পের মাধ্যমে বোঝা যাচ্ছে। বন্ধুরা, কি ভাবছেন আপনারা কমেন্টস করে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ।